প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি ফিরছে মানুষ। ঢাকা, টাঙ্গাইল এবং গাজীপুর চন্দ্রা মহাসড়কে কমেছে যানজটের তীব্রতা। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে বাংলাদেশের বিভিন্ন স্থানে ঈদ উদযাপন, মোনাজাতে বিশ্বশান্তি কামনা। জমজমাট দেশের পশুহাটগুলো শেষ দিনেও দর নিয়ে ক্রেতাদের অসন্তোষ কাটেনি, ভালো দাম পেয়ে খুশি পাইকার খামারিরা। এবং পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার, 50% হোটেল মোটেল বুকিং, খুলে দেওয়া হলো বান্দরবানের বগালেক এবং তিন্দু পর্যটক স্পট। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। একদিন পরই ঈদ, তাই প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে সড়ক, রেল এবং নৌপথে মানুষের ঢল নেমেছে। এতে মহাসড়কের বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে যানজটের। আরো জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, যানজট পরিস্থিতি এখন কেমন দেখছেন? বিপাশা, এখন পর্যন্ত যানজট নিরসন হয়নি। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে এখনো প্রায় 35 কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ লাইন এবং কোথাও কোথাও যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে যে মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু এখনো রয়েছে। এবং আমি যে পয়েন্টে দাঁড়িয়েছি এটি হচ্ছে পল্লী এলাকায়, ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পল্লী এলাকায়। এই যে দেখতে পাচ্ছেন যে এই যে মহাসড়কের যে দীর্ঘ লাইন, এই মাঝে মাঝেই কিন্তু এই লাইনটি আটকে যায়, আটকে গিয়ে কিন্তু যানজটের সৃষ্টি হয় এবং এর ফলে মানুষের ভোগান্তি হয়। এবং এছাড়া এই যে যেটি বলছিলাম সকাল থেকে, যেটি হচ্ছে যে গণপরিবহন সংকটের কারণে পরিবারের সাথে ঈদ করতে মানুষজন খোলা ট্রাক, পিক আপে চেপে কিন্তু তারা বাড়ি যাচ্ছে ঝুঁকি নিয়ে। এবং এতে করে যে খোলা ট্রাকে, পিক আপে কিন্তু শিশু, নারী, বৃদ্ধরাও কিন্তু রয়েছেন। এই যে মানুষের যে যাতায়াতের যে ভোগান্তি, এবং সেতু কর্তৃপক্ষ বারবার সেতুতে টোল আদায় বন্ধ করার কারণে কিন্তু এই মহাসড়কে ভোগান্তি আরও বেড়েছে। এবং এই মহাসড়কটিতে জেলা প্রশাসনের যে ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য কর্মকর্তা নিয়োগ করা হয়েছিল যানজট নিরসনে, আইন শৃঙ্খলা রক্ষার্থে, তাদের কিন্তু আজকেও পাওয়া যায়নি এই মহাসড়কটিতে। এবং এই মহাসড়কটিতে যে পুলিশ কাজ করলেও তেমন উত্তরণ ঘটেনি। এবং এই গতকালকে আমরা দেখেছি বাংলাদেশ সেনাবাহিনী এই মহাসড়কে কাজ করেছেন এবং র্যাব সদস্যরাও এই মহাসড়কটিতে কাজ করেছেন। এবং এই যে মহাসড়কটি দেখছেন যে এখনও কিন্তু দীর্ঘ সারি মহাসড়কের গত 24 ঘন্টায় যদি আমরা হিসেব করি, যমুনা সেতুতে প্রায় 64,000 পরিবহন পারাপার হয়েছে এবং এর থেকে টোল আদায় হয়েছে 4 কোটিরও অধিক টাকা। এটি কিন্তু যমুনা সেতু মহাসড়কের ইতিহাসে, যমুনা সেতুর ইতিহাসে এটি কিন্তু সর্বোচ্চ টোল আদায় এবং পরিবহন পারাপারের চিত্র। এবং গত বছর যে টোল পরিবহনের পারাপার হয়েছিল সেটি কিন্তু প্রায় 52,000 পরিবহন পারাপার হয়েছিল। কিন্তু এই যে অধিক সংখ্যক পরিবহন, মহাসড়কের যে চাপ, 4 লেনের সড়কের যে সড়ক রয়েছে, এতে করেও কিন্তু মানুষের ভোগান্তি শেষ হয়নি। এবং উত্তরবঙ্গের মানুষের কবে নাগাদ এই ভোগান্তি লাঘব হবে, আসলে সেই উত্তর মেলেনি এখন পর্যন্ত। এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ। বিপাশা। অভিজিৎ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদ যাত্রা এবং যানজট পরিস্থিতি নিয়ে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন সার্বিক পরিস্থিতি। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জেলায় ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। বছরে 2টি ঈদ উৎসব এভাবেই পালন করে আসছেন স্থানীয় মুসলমানরা। সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে রয়েছে শামীম হোসেনের রিপোর্ট। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামের মানুষ ঈদুল আজহা উদযাপন করেছে। হাজীগঞ্জ সাদরা দরবার শরীফ মাঠে শুক্রবার সকাল 8টায় ঈদের প্রথম জামাতের ইমামতি করেন দরবারের পীর জাকারিয়া চৌধুরী আল মাদানী। জমহুরের সিদ্ধান্ত অনুযায়ী এই সিদ্ধান্তটা সাদরা দরবার শরীফের আল হযরত পীর সাহেব কেবলা আল্লামা ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি সাদরা দরবার শরীফে চালু করেছেন। 1928 সালের সেই থেকেই সাদরা দরবার শরীফে চলে আসছে এবং আশপাশের গ্রামগুলো, উপজেলা এবং বিভিন্ন বিভাগ সহ গোটা দেশের বিভিন্ন জায়গায় আজকে আল্লাহ পাকের মেহেরবানিতে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। ঈদ উদযাপন করেছে বরিশালের জাহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারীরা। উৎসবের আমেজ বিরাজ করছে এলাকায়। রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর এলাকায় ঈদুল আজহা উদযাপন করে বেশ কয়েকটি পরিবার। শুক্রবার সকাল 7:30 কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। দিনাজপুরে 6 উপজেলায় শুক্রবার ঈদুল আজহার নামাজ আদায় ও পশু কোরবানি করেছেন স্থানীয় মুসল্লিদের একটি অংশ। আজকে পবিত্র ঈদুল আজহার দিন, আমরা এটা বিশ্বাস করি যে সারা বিশ্বে একই দিনই ঈদ হোক, সবাই একসঙ্গে, সব মুসলিমে একসঙ্গে ঈদ করি।
সারা পৃথিবীর মুসলমানদের সাথে একত্র মিলিয়ে আমরা আজকে ঈদুল আজহার সালাত আদায় করলাম। গোটা বিশ্বের একদিনে ঈদ হবে, একদিনেই চন্দ্র সূর্য একটা আমাদের পৃথিবীর নামক গ্রহটার একদিনেই হওয়া উচিত, এটাই নিয়ম। আগেও হয়তো চাঁপাইনবাবগঞ্জে ঈদের নামাজ ও কোরবানির পর এলাকাগুলোতে উৎসবের আবহ তৈরি হয়। আত্মীয় স্বজন প্রতিবেশীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন সবাই। একই সঙ্গে পটুয়াখালী, মৌলভীবাজার, শরীয়তপুর, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জায়গায় ঈদুল আজহা উদযাপন হয়েছে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের বেশিরভাগ জায়গায় ঈদের জামাত হবে সকাল 7টা থেকে 8টার মধ্যে। রাজশাহীতে এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায় হযরত শাহ মখদুম রহমতুল্লাহি আলাইহির কেন্দ্রীয় ঈদগাহে। চট্টগ্রামের প্রধান জামাত হবে জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে সকাল 7:30টায়। বরিশালে ঈদের প্রধান জামাত হবে নগরীর বান্ধ রোড হিমায়তুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায়। ময়মনসিংহে আঞ্জুমান ঈদগাহ মাঠে প্রধান জামাত হবে সকাল 7:30টায়। কিশোরগঞ্জে শোলাকিয়ায় ঈদুল আজহার জামাতের প্রস্তুতি নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তোফায়েল আহমেদ। তোফায়েল, শোলাকিয়ায় ঈদগাহে নামাজ আদায়ের জন্য কি কি প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। জি বিপাশা, আসলে যেমনটি বলছিলেন, কিশোরগঞ্জের যে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে কিন্তু এবারও যে 198তম যে ঈদুল আজহার জামাত সেটি কিন্তু আগামীকাল সকাল 9টায় অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে জামাতকে ঘিরে যে প্রস্তুতি, শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেগুলো কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে। আমার পিছনে আসলে এখানকার যেই ভবনটি দেখা যাচ্ছে, এখানেই মূলত এখান থেকেই যে এই মসজিদের যে খতিব মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ, উনি কিন্তু এই জামাতের কিন্তু ইমামতি করবেন। এছাড়া বিকল্প ইমাম হিসাবেও কিন্তু একজন থাকবেন। আমরা আসলে যেটি জানতে পেরেছি, জেলা প্রশাসন সূত্রে আসলে যেটি জানিয়েছে, তারা যেমনটি বলছেন, মুসল্লিদের সুবিধার্থে কিন্তু এখানে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা কিন্তু করা হয়েছে শোলাকিয়া এক্সপ্রেস নামে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি আপনাদেরকে বলি, ইতিমধ্যে কিন্তু এই মাঠের যে পুরো নিরাপত্তার যেই ব্যবস্থা, সেটি কিন্তু নিরাপত্তা যে বাহিনীরা রয়েছেন তাদের কিন্তু দখলে কিন্তু নিয়ে নিয়েছেন। আমরা আসলে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা যেমনটি বলছেন যে এখানে 4 স্তরের নিরাপত্তা কিন্তু এখানে থাকবে, মোতায়েন থাকবে র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও আনসার সদস্য সহ কিন্তু বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবেন। এছাড়া সাদা পোশাকে কিন্তু গোয়েন্দা সংস্থার যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে মোতায়েন থাকবেন। এছাড়া এই যে সিসি ক্যামেরার মাধ্যমে যে মুসল্লিদের যে গতিবিধি, সেগুলো কিন্তু পর্যবেক্ষণ করা হবে। এখানে কিন্তু র্যাব, পুলিশের পক্ষ থেকে কিন্তু বেশ কিছু ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। এখান থেকেও কিন্তু যে নিরাপত্তার যে কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া আমরা আসলে যেটি দেখেছি যে পুরো মাঠে কিন্তু সিসি ক্যামেরার যে বসানোর যে কাজ, সেটি কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। তো সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল কিন্তু এখানকার যেই 198তম যে ঈদ জামাত, যে ঐতিহাসিক ঈদ জামাত, সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। তো এই ছিল বিপাশা আমার কাছে কিশোরগঞ্জ থেকে শোলাকিয়ার সর্বশেষ তথ্য। তোফায়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কিশোরগঞ্জের শোলাকিয়ায় 198তম ঈদের নামাজ আদায়ের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তোফায়েল। শেষ দিনে জমজমাট দেশের কোরবানি পশুর হাটগুলো, বেচাকেনা এবং দরদামে কাটছে ব্যস্ত সময়। তবে এবার বড় গরুর তুলনায় ছোট এবং মাঝারি গরুর প্রতি আগ্রহ বেশি ক্রেতাদের। হাটগুলোতে জাল টাকা শনাক্তকরণ বুথ এবং পর্যাপ্ত নিরাপত্তার পাশাপাশি থাকছে ভেটেরিনারি মেডিকেল টিমও। সহকর্মীদের তথ্য এবং ছবিতে আপন অপুর একটি রিপোর্ট। শেষ সময়ে জমজমাট বগুড়ার কোরবানি পশু হাট, দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। অন্যদিকে হাটে মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি থাকলেও নেই বড় গরুর ক্রেতা। গরুর বাজার মোটামুটি সাধ্যের ভিতরে আছে, খুব বেশি না কমও না, মোটামুটি মাঝামাঝি টাইপের আর কি। একটা বেচা নাই,
যে দামে কিনছি দাম হইতেছে না। ক্রেতা বিক্রেতাদের অভিযোগ ইজারাদার বদলালেও পরিবর্তন হয়নি বাড়তি হাসিল আদায়ের চিত্র। খাদ্যের দাম বেশি হওয়ায় বাড়তি পশুর দাম, তবুও শেষ সময়ে লাভের মুখ দেখার আশা প্রান্তিক খামারিদের। বগুড়ার প্রতিটি হাটেই জাল টাকা শনাক্তকরণ বুথ, ভেটেরিনারি মেডিকেল টিমের পাশাপাশি রয়েছে নিরাপত্তা চৌকি। প্রাণী সম্পদ দপ্তরের সংশ্লিষ্টরা বলছেন, এবছর জেলায় প্রায় ৩৮,০০০ বাড়তি কোরবানিযোগ্য পশু রয়েছে। হাটে ব্যাপক পরিমাণ গরু উঠেছে, কিন্তু সেই পরিমাণ আসলে ক্রেতা নাই। দেশে কোনো অর্থনৈতিক অবস্থা ভালো না রাখার কারণে মানুষের মধ্যে যে একটা গরু কুরবানির আনন্দ সেটা আসলে নাই। প্রত্যেকটা হাটে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম তদারকি করছে, স্বাস্থ্যসেবা দিচ্ছে। আশা করছি খামারের লাভবান হবে, কারণ হচ্ছে খাদ্যের দাম বেড়েছে কিন্তু সরকার কিন্তু ভ্যাটও কমায় দিয়েছে। আমি নিশ্চিত করতে পারি যে বগুড়াতে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। ঘটলে আমি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিব এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য যদি জড়িত থাকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব। বেচাকেনা জমজমাট চাঁপাইনবাবগঞ্জের হাটগুলোতেও। এবার বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি গরুর চাহিদাই বেশি। ভারত থেকে গরু না আসায় স্থানীয়ভাবে দেশীয় গরু বেশি নামায় দাম তুলনামূলক কম। গরু বেচতে এসছিল 1,10,500 চেয়েছিল, 90,500 বেচছিল, তো দাম আর একটু হওয়ার দরকার ছিল। দাম হাটের নিরাপত্তা খুবই ভালো এবং পরিবেশও খুব সুন্দর এবং হাটে পর্যাপ্ত গরু আছে। দামও এবার নাগালের ভিতরে। দেশি গরু আমাদের হাটে বেশি নেমেছে, অন্য গরু কম। হাটে মনিটরিং করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আছে জাল টাকা শনাক্তের ব্যাংক বুথ। নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট ক্রেতা বিক্রেতারা। আমরা এখানে বুথ স্থাপন করেছি জাল নোট শনাক্তকরণ। আমাদের কাছে ইউভি লাইট রয়েছে, আমরা এর মাধ্যমে জাল নোট শনাক্তকরণ করে থাকি এবং যেন গরিব দুঃখী বা যা আমাদের কৃষক প্রান্তিক কৃষকেরা রয়েছে তারা যেন প্রতারিত না হয়। এখানে কেউ চাঁদাবাজি বা বিশৃঙ্খলা করার চেষ্টা করলে আমরা সেটা প্রতিহত করব এবং মানুষকে আমরা সচেতন করছি। ছাগল মিলিয়ে সব মিলিয়ে 2 থেকে 1.5 কোটি টাকা, 1.5 থেকে 2 কোটি টাকা আমাদের ছাগল গরু কেনা বেচা হয়। আমাদের গরু ছাগল সব মিলিয়ে 600 থেকে 1000। অন্য জেলাগুলোতেও শেষ সময়ে জমে উঠেছে কোরবানি পশুর বেচা কেনা। আপন উপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। কোরবানির পশুর হাট নিয়ে আরো খবর জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, আর কয়েক ঘন্টা বাকি, কোরবানি পশুর হাটের বর্তমান পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং কেনা বেচা কেমন হচ্ছে? বিপাশা, আজকে যেহেতু কোরবানির পশুর হাটের শেষ কেনাবেচা চলছে, তো আজকে বলা যায় যে আজকেও শেষ মুহূর্তে জমজমাট। ক্রেতা এবং বিক্রেতারা প্রত্যাশা করছেন আজকে কম দামে গরু কিনতে পারবেন এবং যারা বিক্রেতা রয়েছেন তারাও প্রত্যাশা করছেন তারা বেশি দামে গরু বিক্রি করতে পারেন এমনটি। অর্থাৎ বলা যায় লাভ এবং লোকসানের মধ্যবর্তী অবস্থানে আজকে শেষ হাট কিন্তু বলা যায় অনেকটাই জমজমাট হয়েছে। আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো এবং জানতে চাইবো আপনার কাছে, আজকে তো শেষ হাট কোরবানির পশুর হাটের, তো কেমন দাম প্রত্যাশা করছেন? আজকে আসলে সবার জন্য শেষ দিন, যারা বিক্রি করবে বা যারা কিনবে আজকেই শেষ দিন। আমরা চাচ্ছি যে আমাদের টার্গেট অনুযায়ী হোক, কিন্তু দামটা শেষ দিন হিসাবে একটু বেশি লাগছে। আবার ভারতীয় গরু না আসায় আমাদের দেশি বিক্রেতারা গরুর দামটা একটু চড়া নিচ্ছে। মোটামুটি এই অবস্থায় আছে আর কি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আসলে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে দাম কিছুটা বেশি, তবে আমরা যারা কৃষক এবং গরুর খামারি রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তাদের বক্তব্য হচ্ছে একটাই, তারা যেহেতু প্রাকৃতিক খাবার খাইয়ে গরু মোটা তাজাকরণ করেছেন এবং খরচ যেহেতু বৃদ্ধি পেয়েছে, সেই হিসেবে কিন্তু বলা যায় যে গরুর দাম অনেকটাই তাদের কাছে যারা ক্রেতা রয়েছেন তারা কম বলছেন, এমনটি কিন্তু শুনেছি। এবং আমরা যেহেতু রয়েছি ভোলার কোরবানির পশুর হাটের শেষ মুহূর্তে যে হাটটি সেখানে, এবং আমরা জেনেছি আজকে কিন্তু একযোগে 147টি হাট বসেছে জেলার 7টি উপজেলা এবং একই সাথে যেহেতু এবছর কোরবানিযোগ্য পশুর যে চাহিদা রয়েছে 90,000, তার বিপরীতে কোরবানিযোগ্য পশুর কিন্তু মজুত রয়েছে প্রায় 92,000, অর্থাৎ 1,02,000 গরুর বেশি রয়েছে। তারপরেও হাটে এই যে দরদাম সেটি নিয়ে যারা ক্রেতা রয়েছেন তারা সন্তুষ্ট নন, একই সাথে বিক্রেতারাও সন্তুষ্ট নন। তবুও তাদের প্রত্যাশা শেষ হাটে, অর্থাৎ আজকে যেহেতু শেষ হাট চলছে সবারই প্রত্যাশা একটাই, বিক্রেতাদের প্রত্যাশা একটাই, তারা একটু বেশি দামে গরু বিক্রি করবেন এবং ক্রেতাদের প্রত্যাশা একটাই, তারা একটু কম দামে এই গরু কিন্তু কিনে নিয়ে বাড়ি ফিরতে পারবেন, এমনটি কিন্তু প্রত্যাশা ক্রেতা বিক্রেতাদের। তো এ ছিল আজকে ভোলার যে গরু হাটের সর্বশেষ যে পরিস্থিতি। ফিরছি স্টুডিওতে। বিপাশা। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী ছোটন ভোলা থেকে জানাচ্ছিল পশুর হাটের শেষ পরিস্থিতি।
পরিচ্ছন্ন রাজশাহী সুনাম অক্ষুণ্ণ রাখতে এবারও ঈদুল আজহার দিনেই মহানগরীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। ইতিমধ্যেই পরিচ্ছন্ন বিভাগকে নির্দেশনা দিয়েছেন রাসিকের প্রশাসক খন্দকার আজিম আহমেদ। প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন জানিয়েছেন, ঈদের দিন ভোর 5টা থেকে হাটবাজার পরিচ্ছন্ন কার্যক্রম চলবে। সকাল 11:30 থেকে নগরীর ভিআইপি রোডসমূহ পরিচ্ছন্ন করা হবে। কোরবানি পশুর রক্ত এবং অন্যান্য বর্জ্য পরিষ্কারের জন্য দুপুর 2টা থেকে নগরীর 2টি ওয়াটার ট্যাঙ্কারের নিয়োজিত রাখা হয়েছে। কোরবানির বর্জ্য দ্রুততম সময়ের ভিতরে অপসারণ হয় এবং আমরা অতীতের নাই আমাদের যে মূল টার্গেট, মূল যে পরিকল্পনা, সেটা যেন কোরবানি ঈদের দিন যে কোরবানিগুলো হবে তার পরের দিন যেন মনে হয় যে রাজশাহী শহরে কোরবানি হয়নি, এই টার্গেট আমাদের থাকে। তারই আলোকে আমাদের সকাল থেকে কাজ শুরু হবে ওয়ার্ড পর্যায় থেকে এবং কেন্দ্রীয়ভাবে। সীমান্তে পুশিন এবং কোরবানি চামড়া ভারতে পাচার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ময়মনসিংহে বিজিবির 39 ব্যাটালিয়নের অধিনায়ক মেহেদী হাসান জানিয়েছেন, এই নিয়ে জনসচেতনতা তৈরি সহ নানান উদ্যোগ নিয়েছে বিজিবি। কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির জানান, চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে টহল এবং গোয়েন্দা নজরদারি। বেনাপোলে 49 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানিয়েছেন, শূন্য লাইন সহ সবখানে রাত দিন পেট্রোলিং করা হচ্ছে। এছাড়া গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে। সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান বিরোধী অভিযানে বিজিবি সবসময় সদা জাগ্রত রয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের দিক নির্দেশনায় চোরাচালান রোধে জিরো টলারেন্স যে নীতি আছে, এই নীতির আলোকে আমরা সর্বদা কার্যক্রম পরিচালনা করে আসছি। গরু চোরাচালান প্রতিরোধে আমরা বর্ডারে পর্যাপ্ত পরিমাণে টহল বৃদ্ধি করেছি, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি। ঈদুল আজহার টানা ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত বন্দর সমুদ্র নগরী কক্সবাজার। কয়েক লাখ পর্যটক সমাগমের আশা পর্যটন সংশ্লিষ্টদের। এরই মধ্যে 5 শতাধিক হোটেল মোটেলের 50% কক্ষ বুকিং হয়ে গেছে। পর্যটকদের নিরাপত্তা এবং হয়রানি রোধে নেওয়া হয়েছে ব্যবস্থা। সহকর্মী আব্দুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। এবার ঈদে সমুদ্র স্নানে আসা পর্যটকদের বরণ করে নিতে প্রস্তুত দরিয়া নগরী কক্সবাজার। হোটেল মোটেল ও বিনোদন কেন্দ্রগুলো সেজেছে নতুন রূপে। গেল কয়েক সপ্তাহের বৈরী আবহাওয়ায় কক্সবাজারে পর্যটকের ভাটা থাকলেও এবার ঈদে ঘুরে দাঁড়ানোর আশা ব্যবসায়ীদের। আমরা আশা করতেছি লাখো মানুষের দল কক্সবাজার সমুদ্র সৈকতে হতে পারে। ওখানে মোটামুটি আমাদের ব্যবসা বাণিজ্য এটা আশা করতেছি আর কি ভালো ব্যবসা বাণিজ্য হবে ইনশাআল্লাহ। এই পর্যটকদের নিয়ে আমরা কিছু সংখ্যক ব্যবসা আমাদের হবে বলে আমরা আশা করছি। এরই মধ্যে হোটেল মোটেলগুলোর 50% আগাম বুকিং হয়েছে। পর্যটক আকর্ষণে হোটেল কক্ষের ভাড়ায় এবং খাবার রেস্তোরাঁগুলোতে বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকছে বলে জানিয়েছেন হোটেল মালিকরা। অধিকাংশ হোটেলে 50%-এর অধিক রুম ইতিমধ্যে বুক হয়ে গেছে। আমরা আশা করছি যে ঈদের 2 দিন পর থেকেই পর্যটকের ভিড় বাড়বে। যদিও বা অনেক ক্ষেত্রে ডিসকাউন্ট দেওয়া হয় না, তারপরেও কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়েছি, ছাড় দিয়েছি। পাশাপাশি এবার আমরা কিন্তু নতুন একটা সংযোজন করেছি, কক্স কার্নিভালে আমরা কিন্তু একটা বড় ফিক্স জোন করেছি। বর্ষা মৌসুমে সাগর বেশি উত্তাল থাকে, তাই সমুদ্র স্নানে পর্যটকদের বাড়তি নিরাপত্তা দিতে প্রস্তুত লাইফগার্ড কর্মীরা। আমরা যারা লাইফগার্ড রয়েছে এবং আমাদের পাশাপাশি প্রায় 20 থেকে 30 জন ভলান্টিয়ার রয়েছে। আমরা চাচ্ছি যে ঈদের মৌসুমটা ওই মৌসুমে যেন নিরাপত্তা আরো বেশি হয়, যেমন সুগন্ধা লাবণী কলাতলি 3 পয়েন্ট এখানে প্রচুর মানুষ থাকে। আমরা চেষ্টা করবো জানি যারা বেরোতে চান কেউ জানি বিপদে না পড়ে। পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধে নেওয়া হয়েছে ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত। আমরা পর্যটকদের নিরাপত্তার জন্য বহুবিধ আমাদের পদক্ষেপ নিয়েছি। জেলা পুলিশ, টুরিস্ট পুলিশ, আমাদের সেনাবাহিনী আছে, এছাড়া আমাদের র্যাব সহ অন্যান্য যে আমাদের নিয়মিত যে বাহিনীগুলো আছে তাদের সমন্বয়ের টিম নিয়মিত টহলে থাকবে। এছাড়া জেলা প্রশাসনের আওতাধীন যে বিচ কর্মীরা যারা আছে এবং পরিচ্ছন্নতা কর্মী যারা আছেন তারা নিয়মিতভাবে বিচে এই কার্যক্রমটি তাদের যে নিয়মিত কার্যক্রম অনুসন্ধান, সহায়তা এবং পর্যটকদের যে ধরনের পর্যটন সেবা দেওয়া এই কাজগুলো তারা করবে। ঈদুল আজহার টানা ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতের পাশাপাশি পর্যটকদের জন্য প্রস্তুত হিমছড়ি, ইনানি, পাটুয়ার টেক, মেরিন ড্রাইভ ও রামুর বৌদ্ধ বিহার সহ সব পর্যটন কেন্দ্র। নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রায় 1 বছর 3 মাস পর বান্দরবানের রুমা এবং থানচি উপজেলার স্বল্প পরিসরে কয়েকটি পর্যটন স্পটে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জেলা প্রশাসন।
এই দুই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় নিরাপত্তা বাহিনীর সুপারিশে জেলা প্রশাসন এই সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার রাতে বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর অনৈতিক কার্যকলাপ রোধে অভিযানের কারণে 2024 সালের 14 মার্চ থেকে জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল।